স্বাগত সমকাল লাইভে। দর্শক দেখতে পাচ্ছেন বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তিনি কিন্তু কিছুক্ষণের মধ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যে ৮ নং গেট রয়েছে সেই গেট দিয়ে কিন্তু তিনি বের হয়ে তার গুলশানের বাসা যে ফিরোজা, তিনি সেই ফিরোজার উদ্দেশ্যে রওনা করবেন। এরই মধ্যে কিন্তু সকল ধরনের প্রস্তুতি সম্পূর্ণ করেছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। আমরা দেখতে পেয়েছি যে সকল নেতাকর্মীরা দাঁড়িয়েছিলেন বিমানবন্দরের যে ৮ নং গেটে, তাদেরকে কিন্তু তারা সরিয়ে দিয়ে ফুটপাতে তুলে দিয়েছেন এবং সেই সঙ্গে গণমাধ্যম কর্মী যারা রয়েছেন তাদেরকেও কিন্তু তারা একটি অংশে সরে যেতে বলা হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি এর মধ্যে সব ধরনের প্রস্তুতি কিন্তু নেওয়া হয়েছে এবং কিছুক্ষণের মধ্যেই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বহনকারী যে গাড়িবহর, সেই গাড়িবহর কিন্তু এক এক করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যে ৮ নং গেট রয়েছে সেই গেট দিয়ে মূলত গুলশানের যেই তার বাসভবন যে ফিরোজা, তিনি সেই ফিরোজায় ওঠার কথা রয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে এই মুহূর্তে তার আগমন ঘিরে এবং সব ধরনের প্রস্তুতি কিন্তু আমরা এরই মধ্যে লক্ষ্য করছি। এবং যদি একটু দেখাই আপনাদের হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যে ৮ নং গেট রয়েছে সেই গেটটি কিন্তু এরই মধ্যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা রয়েছেন তারা তাদের নিরাপত্তার চাদরে ঢেকে রেখেছেন। সেই সঙ্গে যে সকল নেতাকর্মীরা মূলত এই ৮ নং গেট পর্যন্ত এসেছিলেন তাদেরকে কিন্তু তারা সরিয়ে দিয়ে সড়কটি এখন একেবারেই ফাঁকা রেখেছেন। আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের পুরো বিমানবন্দরের যে ৮ নম্বর গেটটি রয়েছে, অর্থাৎ সেই ৮ নম্বর গেট দিয়েই সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি কিছুক্ষণের মধ্যেই এই সড়কটি ধরে, অর্থাৎ আমরা এখন যে সড়কটিতে দাঁড়িয়ে রয়েছে সেই সড়কটি দিয়ে তিনি বের হয়ে গুলশানের যে তার বাসভবন ফিরোজা, সেই ফিরোজায় তিনি ওঠার কথা রয়েছে এবং এরই মধ্যে আমরা একটু দেখাই আপনাদের পুরো রাস্তাটি কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা একেবারেই তাদের যে নিরাপত্তা সেই নিরাপত্তার চাদরে বেষ্টিত করে রেখেছেন এবং আমরা দেখতে পাচ্ছি এর মধ্যে এখানে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা রয়েছেন, বিমান বাহিনীর সদস্য এবং পুলিশ র্যাবের সদস্যরাও কিন্তু আমরা সকাল থেকে এখানে দেখতে পেয়েছি এবং এখনো কিন্তু তারা রয়েছেন। সেই সঙ্গে যারা বিএনপির নেতাকর্মীরা রয়েছেন তারা ঠিক সড়কের এই যে ফুটপাত রয়েছে সেই ফুটপাতে দাঁড়িয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে অভ্যর্থনা জানানোর জন্য, স্বাগতম জানানোর জন্য তারা কিন্তু অধীর আগ্রহ নিয়ে দাঁড়িয়ে রয়েছেন। সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি নেতাকর্মীরা এর মধ্যে তারা মোহ মোহ স্লোগান দেওয়া শুরু করেছেন। আমরা দেখতে পাচ্ছি তারা নানা ধরনের স্লোগান দিচ্ছেন। সেই সঙ্গে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ঠিক বিমানবন্দরের যে ৮ নম্বর গেটটি রয়েছে সেই গেটটি দিয়ে তিনি বের হবেন এবং বের হয়ে তিনি যে গুলশানের যে বাসভবন যে ফিরোজা, সেই ফিরোজায় তিনি ওঠার কথা রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে পুরো যে সড়ক রয়েছে, অর্থাৎ বিমানবন্দরের ৮ নম্বর গেটের যে সড়ক, সেই সড়কটি ধরে কিন্তু তিনি গুলশানের উদ্দেশ্যে রওনা করবেন, কিছুক্ষণের মধ্যেই করবেন। আমরা দেখতে পাচ্ছি আবারও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের তোড়জোড় শুরু হয়েছে এবং কিছুক্ষণ পরপরই তারা মূলত যারা রয়েছেন উৎসুক নেতাকর্মী তাদেরকে তারা সরিয়ে দিচ্ছেন। সেই সঙ্গে যারা গণমাধ্যম কর্মী রয়েছেন তারা কিন্তু তাদেরকেও একটি পাশে অবস্থান নেওয়ার জন্য তারা বারবার অনুরোধ জানাচ্ছেন। আমরা যদি একটু দেখাই আপনাদের, দেখতে পাচ্ছেন যে পুরো বিমানবন্দরের যে ৮ নম্বর সড়কটি রয়েছে, ৮ নম্বর যে গেট, সেই গেট দিয়ে মূলত সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি কিন্তু বের হবেন এবং বের হয়ে তিনি কিন্তু তার গুলশানের যে বাসভবন যে ফিরোজা, সেই ফিরোজায় তিনি ওঠার কথা রয়েছে। সেই সঙ্গে যদি আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যে মূলত সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে লন্ডন থেকে এসেছেন তার দুই পুত্রবধূ, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান এবং তার ছোট ছেলে আরাফাত রহমান কোকর, সহধর্মিণী সৈয়দা শর্মিলা রহমান, তারাও কিন্তু তার সঙ্গে রয়েছেন। আমরা একটু দেখাই যদি আপনাদের পুরো বিমানবন্দর সড়কটি জুড়ে কিন্তু যদি একটু দেখাই আপনাদের একটি উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে এবং যদি একটু আপনাদেরকে আরেকটু দেখাই ঠিক আমরা রয়েছিলাম যে ৮ নম্বর যে গেট রয়েছে, অর্থাৎ বিমানবন্দরের যে ৮ নম্বর যে গেট, সেই গেটটি দিয়ে মূলত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি কিছুক্ষণের মধ্যেই বের হবেন এবং তার এই আগমন ঘিরে কিন্তু নেতাকর্মীদের মধ্যে যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা সেটি আমরা সকাল থেকেই কিন্তু যে বিমানবন্দর সড়ক, সেই সড়কটি আমরা লক্ষ্য করেছি। সেই সঙ্গে তার আগমন ঘিরে কিন্তু তার গুলশানের যে বাসভবন যে ফিরোজা, সেই ফিরোজাতেও কিন্তু একটি সাজ রব আমরা লক্ষ্য করছি গত কয়েকদিন ধরে এবং আমরা যদি একটু দেখাই আপনাদের কিছুক্ষণের মধ্যে হয়তোবা তিনি যে বিমানবন্দরের যে ৮ নম্বর
গেট রয়েছে, সেই 8 নম্বর গেটটি ধরে কিন্তু তিনি ঠিক এই পথটি দিয়ে তার গুলশানের যে বাসভবন ফেরোজা, তিনি সেই ফেরোজা যাবেন। এবং সবকিছু মিলিয়ে যদি বলতে হয়, অন্যান্য সময়ের তুলনায় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা রয়েছেন তারা বেশ সতর্ক রয়েছেন এবং বেশ কয়েক স্তরের নিরাপত্তা কিন্তু পুরো বিমানবন্দর এলাকা জুড়ে নেওয়া হয়েছে। সেই সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনী, বিমান বাহিনী, পুলিশ, র্যাব সহ বিভিন্ন সাদা পোশাকের আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও কিন্তু আমরা এই সকাল থেকে আমরা এই বিমানবন্দরে দেখতে পেয়েছি। সেই সঙ্গে বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা তারাও কিন্তু তাকে এক নজর দেখার জন্য এবং তাকে অভ্যর্থনা জানানোর জন্য কিন্তু তারা এখানে ভিড় করছেন। জানিয়ে রাখি, মূলত দীর্ঘ 4 মাস যুক্তরাজ্যের লন্ডনে চিকিৎসা শেষে তিনি গতকালকে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা করেছেন এবং তিনি এর মধ্যে বাংলাদেশের মাটি স্পর্শ করেছেন এবং কিছুক্ষণের মধ্যেই ঠিক বিমানবন্দরের যে 8 নম্বর গেটটি রয়েছে সেই 8 নম্বর গেট দিয়ে বিএনপির চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তিনি কিছুক্ষণের মধ্যে এই পথটি ধরে তিনি তার গুলশানের যে বাসভবন, যে ফিরোজা, সেই ফিরোজা তিনি যাবেন। আমরা দেখতে পাচ্ছি পুরো সড়কটি এর মধ্যে কিন্তু ফাঁকা করা হয়েছে এবং অপর দিকে যদি দেখায় আপনাদের, যারা রয়েছেন বিএনপির নেতাকর্মীরা তারা কিন্তু বেশ উৎসাহ উদ্দীপনা নিয়ে কিন্তু তারা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছেন এবং তারা বলছেন একটি নজর তাদের যে চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তাকে দেখার জন্য এবং তাকে স্বাগত জানানোর জন্য মূলত তারা এই অবস্থান করছেন। আমরা দেখতে পাচ্ছি লম্বা সময় ধরে কিন্তু তারা এখানে অবস্থান করছেন। সেই সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা রয়েছেন তারাও বেশ সতর্ক অবস্থানে এখানে অবস্থান করছেন।